হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা ভালো আছো, যদিও আমি ভালো নেই, কারণ আমাদের দেশের পরিস্থিতি বর্তমানে কী বলো স্বাভাবিক নেই, অস্বাভাবিক পর্যায়ে রয়েছে। কারণ আমাদের শিক্ষার্থীদের মানে যাতাভাবে হেনস্থা করা হচ্ছে, প্লাস মানে যেখান থেকে পাচ্ছে সেখান থেকেই ধরে নিয়ে যাচ্ছে। কেউ যদি অন্যায় না করে তারপরও তাদেরকে কী বলে, যদি স্টুডেন্ট হয় তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এটা কেমন, মানে এটা কেমন স্বাধীন দেশ সেটা আমার কোনো জানা নেই। তো এমনই একটা ঘটনা ঘটেছে, মানে 2 দিন আগে একটা নিউজ। তো ঢাবির প্রফেসরের হাত থেকে শিক্ষার্থীকে ছিনিয়ে নিল পুলিশ। মানে ঢাবির প্রফেসর যারা কি বলে, মানে একজন দুইজন ম্যাডাম থাকা সত্ত্বেও তাদের হাত থেকে ছিনিয়ে নিল। এটা কি কোনো কথা? এটা মানে কেমন, মানে এটা পুলিশের কেমন শিক্ষা বা কেমন নীতি, আমার এটা মাথায় ঢোকে না। যাই হোক, তো আজকে আমরা যে ভিডিওটি রিয়েক্ট করবো, ওই যে বললাম ডাবির প্রফেসর হাত থেকে পুলিশ দুইজন মানে একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে। তো এটা আমরা রিয়েক্ট করবো। তো এই ভিডিওটি নেওয়া হয়েছে এসএ টিভি থেকে। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। তো চলো দেরি না করে আমরা রিয়াকশন শুরু করি। আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি মানে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও, প্লাস লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। তো চলো দেরি না করে শুরু করা যাক। 1 2 3। দেখো আল্লাহ, একটা স্টুডেন্টকে ধরে নেওয়ার জন্য কত পুলিশ। দেখো দেখো স্টুডেন্টকে শুয়ে পড়ছে, তারপরেও ধরে নিয়ে যাবে। দেখো কি একটা অবস্থা। দেখো কি একটা অবস্থা, আল্লাহ। দেখো দেখো ছেলেটার কলার ধরে কিভাবে ধরে নিয়ে যাচ্ছে। মানে সে স্টুডেন্ট, এটা কি তার অপরাধ? ভাই এটা কেমন, আপনারা কি করতেছেন ভাই? আমার মাথায় ঢুকতেছে না। দুইজন হাত ধরছে, আবার পিছনে একজন মানে গেমিয়ানে গলা ধরে রাখছে। দেখুন কিভাবে ধরে নিয়ে যাচ্ছে, খুবই ভয়ানক। কি একটা অবস্থা। ভাই পিছনে আসেন না, সবাই একসাথে। ওইটা হলো ডাবির প্রফেসর, হ্যাঁ ধরে রাখছে যাতে স্টুডেন্টকে সেভ করতে পারে, কিন্তু তারা তারপর ছাড়ছে না। আর ওইটার পিছনে তার বন্ধু হয়তো মেবি বা সহপাঠী, যাই হোক। দেখুন ম্যাডামের সাথে কিরকম খাবার বিহেভ আচরণ করতেছে। দেখুন মানে আমাদের আমরা জাস্ট সিম্পলি এখানে এসে দাঁড়িয়েছি, আমরা আমাদের স্টুডেন্টদের সাথে জাস্টিস, আজকে যে প্রোটেস্ট ফর জাস্টিস ওইটার জন্য আসছিলাম আসলে। তো কাউকে না দেখে উই আর ওয়েটিং হিয়ার, চুপচাপ ইন দ্য মেইন টাইম চুপচাপ দাঁড়িয়েছিলাম আমরা, কিন্তু কোনো ধরনের বিয়ার ইন্টেনশন আমাদের না। ইট ওয়াজ জাস্ট প্রোটেস্ট, রাইট? এটা করার আছে আমার মনে হয় সো ফার। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, আমার সিভিল রাইট সাসপেন্ডেড না, আমি তো থাকতে পারি। তো ওনারা ওইখানে দাঁড়াতে দিবেন না, আমি আর ওইদিকে চলে আসছি। ইন দ্য মেইন টাইম মেবি ও বোরহানুদ্দিন কলেজের স্টুডেন্ট, তো ওকে দেখলাম যে হঠাৎ করে ধরে নিয়ে যাচ্ছে। এখন তো আসলে আমরা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি হিসেবে চিন্তা করবো না, সবাইকে আমরা আমাদের স্টুডেন্ট ভাবি, আমাদের ছেলে মেয়ের মতন ভাবি। তো ওকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ও যখন ধরতে গেল পুলিশরা অনেক আমি ছাড়ছিলাম না বলছিল ফোর্স ইউজ করবো, তখন ম্যাডামও পাশে ছিল। ম্যাডাম বললো যে ওইটাই তো করবে না, আমাদের যেহেতু আর কিছু করার নাই, আপনারা ফোর্স ইউজ করবেন, আমরা কেপেবল না। আমাকে ছাড়তে বলছিল, আমি বলছি আমি ছাড়বো না, আপনি ওকে এখানেই চেক করেন, আমার সামনেই করেন, আমি ধরে রাখি, আপনি নিয়ে যাবেন ওকে। তো একটা পর্যায়ে আমার হাতটা মোচড় দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, দেন ওকে নিয়ে চলে। দেখুন কি একটা অবস্থা। আপনার পরিচয়টা একটু যদি বলতেন। আমি লেকচারার ঢাকা ইউনিভার্সিটি, আমি প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি। আপনার নাম? আমার নাম শেহরিন। শেহরিন জি ম্যাম, একটু জানবো যে আপনাদের সামনে থেকে শিক্ষার্থীদেরকে এভাবে নিয়ে যাওয়াটা আপনার একজন শিক্ষক হিসেবে কিভাবে দেখছেন ব্যাপারগুলো একটু বলবেন? কিভাবে দেখছি আপনারা তো দেখছেন, আমি তো চেয়েও পারলাম না ধরে রাখতে এতগুলা। আপনারাও তো ছিলেন, আপনারাও তো আপনাদের হাতে হয়তো ক্যামেরা আছে, আপনারা এটা করতে পারেন, কিন্তু আপনারা তো প্রোটেস্ট করলেন না। আপনারা এতগুলো মানুষ প্রোটেস্ট করলেন, খুবই দুঃখজনক। শুধু ছবি তোলা আর মোবাইলে ক্যামেরায় আমাদের মানুষ কিভাবে ধরে রাখবো? মেয়ে যেভাবে পুলিশের সাথে করছিলাম, আপনারা তো আসেন নাই।
আহা দেখুন, ছেলেটাকে ধরে নেওয়ার জন্য কত পুলিশ মানে তারপর ফোর্স করতেছে দেখা যাচ্ছে। একটা পর্যায়ে ছেলেটা মাটিতে পড়ে যায়। হ্যাঁ দেখুন কি একটা অবস্থা। তার সহপাঠী বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সেভ করার জন্য দেখুন ওখানে আছে। হ্যাঁ দেখো ফোর্স অ্যাপ্লাই করবে, দেখো কি বলা আবার, কি একটা অবস্থা। এটা কি কোনো কথা গাইস? কি বলো তোমরা? মানে তোমরা অবশ্যই জানলে মানে কি কমেন্ট করো, এটা কি অন্যায় না কি ন্যায় বিচার নাকি অন্যায় তোমরাই বলো। দেখো দেখো কিভাবে ধরে নিয়ে যাচ্ছে। যারা হলো আমাদের দেশের আগামী ভবিষ্যৎ বা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তাদেরকে এইভাবে অন্যায় অত্যাচারভাবে নির্বিচারে ধরে নিয়ে যাচ্ছেন, এটা তো ঠিক না। আহ কি একটা অবস্থা। দেখো ওই যে গাড়িতে তুললো, মানে বলছিল ছেড়ে দিবে বাট ছাড়লো না, গাড়িতে তুলে দিল। দেখো কি একটা অবস্থা। তুই কি শিক্ষার্থী? কিছু বড় ভাই, কিছু বড়, কোথাকার শিক্ষার্থী? কোথাকার শিক্ষার্থী? আসছিলেন এখানে বড় নতুন কলেজের শিক্ষার্থী এটা। বাইক নিয়ে নদী বাইক দ্রুত। আচ্ছা আপু, উনি এই দ্রুত ছিলেন এবং কি হয়েছে আপনাদের সাথে? তাই আমরা এখানে একসাথে দাঁড়াছিলাম, ম্যাম ছিল আমাদের সাথে, শুধু শুধুই ছেলেকে উঠাই নিয়ে গেছে। মেয়েদের সাথে কিছু করতে পারবে না, ছেলেকে শুধু শুধু উঠাই নিয়ে গেছে। ওর কাছে মোবাইল নেই, আহা হা, কি একটা মোবাইল অবস্থা। নেই। ওকে শুধু শুধু এখান থেকে উঠাই নিয়ে গেল, গাড়ি করে কি না কিছু নেই ওর কাছে। আচ্ছা আপনারা এখানে কেন এসেছিলেন? আমরা এখানে ম্যামের সাথে ছিলাম, আমরা এখানে শুধু দাঁড়িয়েছিলাম, এর থেকে বেশি আমাদের সাথে আর কিছু নাই, না আছে লাঠি না কিছু নাই। তাহলে কেন আমাদের উঠাই নিয়ে যাবে? আমরা কি করছি এখানে? দাঁড়ায় থাকা যদি অপরাধ হয় তাহলে তো আহ। এখানে থাকা যাবে না, দেখা যাচ্ছে। বললাম দাঁড়ায় থাকা যদি এই দেশে অপরাধ হয় রাস্তায়, তাহলে তো এখানে দাঁড়ানো যাবে না পুলিশের জন্য। খুবই দুঃখজনক। মানে দুইজন ম্যাডাম ছিল, ম্যাডামকে হাত ছিনিয়ে একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে গেলো, প্লাস তার মানে বন্ধুরা যারা সহপাঠীরা কি বলে প্রোটেস্ট করতে চাইলো তাদেরকেও মানে কি বলে ফোর্স করছে। তো যাই হোক, মানে এটা মানে কেমন ন্যায়? এটা কি কোনো ন্যায়ের পর্যায়ে পড়লো? মানে এটা কি পুলিশ কি মানে কি বিচার মানে কি মানে কোনো কিছু নাই, ধরে নিয়ে গেলো? তারা তো এমন কিছু করে নাই, তারা দাঁড়ায় ছিল, এর জন্য কীভাবে ধরে নিতে হবে? তোমরা কি বলো গাইস? তো কি বলবো, আমার আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। মানে দুইজন মানে ম্যাডাম ছিল, তাও আবার ডাবির প্রফেসর, এরকম দুজন ম্যাডাম থাকা সত্ত্বেও ওইভাবে তাদের হাত থেকে ছিনে নিল, এটা আসলেই অন্যায়, খুবই দুঃখজনক। অ্যান্ড ওই ম্যাডামের যে ম্যাডামকে ধরে রাখছিল ওই ম্যাডামের হাতটা মোচড় দিয়ে ছিঁড়ে তারপরে ছেলেটাকে ধরে নিয়ে গেছে। তো এটা আসলে খুবই অন্যায়, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো তোমরা কি বলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। অ্যান্ড কি বলে, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও, প্লাস লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা রিসিটে দেখো বা আমাকে ক্ষমা করে দিও। তো চলো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকে সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তো সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।